খুবই হতাশার একটা খবর, তা হলো আমি অনেক কষ্ট করে চট্টগ্রাম সেন্টার থেকে আমি উত্তরাঞ্চল মানে রৌজান এই অঞ্চলে আসছি। এই রৌজান হচ্ছে চট্টগ্রাম 6 আসন। আপনারা নিশ্চয়ই জানেন, যারা জাতীয় নিউজে খবর রাখেন তারা রৌজান সম্পর্কে জানেন, আমিও জানতাম। কিন্তু এখানে এসে আমি খুবই হতাশ হয়েছি। মানুষ একেবারেই মুখ খুলতে চাচ্ছে না। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা আসনের প্রত্যেকটা অঞ্চলের খবর নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, কিন্তু এই অঞ্চলের মানুষগুলা পলিটিক্যাল ইস্যু নিয়ে, পলিটিক্যাল সাবজেক্ট নিয়ে তারা মুখ খুলতেই চায় না। মানে এটা একটা মানে জাতীয় রাজনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ আপনারা জানেন, সারা দেশে একটা নির্বাচনী একটা উত্তাপ চলছে। এর মাঝে যে এই এলাকার যে মানুষগুলা যে কত চাপে আছে, কত প্রেশার আছে, এটা হচ্ছে একটা মানে একটা হতাশার, একটা কষ্টের, একটা মানে খারাপ লাগার একটা বিষয়। যাই হোক, আশা করি আমরা এই যে মানুষের চাপা কষ্ট, মানুষ তার মন খুলে নিজের বক্তব্যটা দিতে পারে না, এইটা আমরা সামনে যে নির্বাচন হবে তার পরবর্তী বা আরও আগে আমরা যেন এই সিচুয়েশনের স্বাভাবিক অবস্থা চাই। মানুষ তার এই যে আমরা যে স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, তো শেখ হাসিনা কি করেছিল? মানুষের গলার চেপে ধরেছিল, অর্থাৎ তিনি বাক স্বাধীনতাকে হরণ করেছিল। সেই হিসেবে তাকে বিদায় করেছে ছাত্র সমাজ। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের পরও আমরা এই চট্টগ্রামের রওজান আসনে মানুষের কোনো মতোই মুখ খোলাতে পারতেছি না। এই যে মানুষের মুখ না খোলার কারণ কি আপনারা নিশ্চয় জানেন। পলিটিক্যাল এখানে একটু দুই দলের, আমি যদি আরও মোটা দাগে বলি, দুই দল, অর্থাৎ বিএনপির জামাত বা অন্য দল। বিএনপির প্রার্থী যারা আছে, বিএনপির প্রার্থী অর্থাৎ বিএনপির এখানে অন্তঃকোণ দলে অলরেডি 15টার মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ফলে এই অঞ্চলের মানুষগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে মুখ খুলতে চায় না। এটাই হলো মেন কারণ। আমি হতাশ হয়েছি, আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। এই অঞ্চলের মানুষের তাদের মনের অবস্থা, মনের অভিব্যক্তি আপনাদের সামনে, দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমি হতাশ হয়েছি, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সাধারণ জনগণ তাদের মতামত ব্যক্ত করতে, তাদের মতামত প্রকাশ করতে তারা চায় না। তারা একেবারেই তারা বলতেছে না, আমরা কথা বলবো না এইটা নিয়ে। আমরা অতি সত্ত্বর চাই, যেহেতু বাংলাদেশ একটা রৌজান, এটা বাংলাদেশের একটা অঞ্চল, বাংলাদেশ স্বাধীন দেশের একটা অঞ্চল। এই অঞ্চলের মানুষগুলো কেন পলিটিক্যাল ইস্যু নিয়ে চাপে থাকবে, পলিটিক্যাল ইস্যু নিয়ে প্রেশারে থাকবে? এই সিচুয়েশনটা স্বাভাবিক হওয়া আমরা অতি সত্ত্বর চাই। এবং সেটা যেন যে বড় দল, আমরা যেই দলের উপরে আঙ্গুল উঠাচ্ছে সাধারণ মানুষ, যেই দলের উপরে, সেই দলের নেতা কর্মীদের উপর আমার আকুল আবেদন, আপনারা আপনাদের এই এলাকার পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখুন, মানুষের মন জয় করুন। এখানে জোর করে কেউ কারো ভালোবাসা, এই যে একটা কথা আছে আমাদের দেশে, জোর করে দেহ পাবি মন পাবি না, এরকম একটা কথা এখানেও এই অঞ্চলের মানুষের সাথে যায়। আমি দোয়া করি, আমি আশা করি, আমি এক্সপেক্ট করি এই অঞ্চলের মানুষের কাছে তারা যেন তাদের স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা যে পলিটিক্যাল কথাবার্তা, পলিটিক্যাল ইস্যু নিয়ে তারা যে মন্তব্য করতে চাচ্ছে না, এই সম্পর্কে এই বিষয়টা একটু স্বাভাবিক করার জন্য আমি দেশবাসীর কাছে এবং এই অঞ্চলের মানুষের কাছে, এই অঞ্চলের বিশেষ করে যারা পলিটিক্যাল রাজনীতিবিদ, তাদের কাছে আমি আশা করি। হলো আমার আজকের রৌজান। আমি এখন বর্তমানে রৌজান অঞ্চল, এটা উপজেলা না? হ্যাঁ, এই অঞ্চলে একটা রৌজান উপজেলাতে আমি দাঁড়িয়ে আছি। একটা হাইওয়ে, এটা হচ্ছে রৌজান বা হাটহাজারী। হ্যাঁ, এই রুটটা কোথায় গেছে? তাহলে চট্টগ্রাম শহরের সাথে কানেক্টেড। হ্যাঁ, এই রুটটা হচ্ছে, এই মেইন রুটটা হচ্ছে চট্টগ্রাম শহরের সাথে কানেক্ট। মানে এটা দিয়ে চট্টগ্রাম শহরের মানুষ আসা যাওয়া করে। প্রায় 35 কিলোমিটার দূরে, চট্টগ্রাম শহর থেকে 35 কিলোমিটার দূরের একটা অঞ্চল বা উপশহর বা উপজেলা হলো রৌজান। এই রৌজান অঞ্চলে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।